নমস্কার। অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কিছু আলোচনার জন্য আমি সৌরভ আজকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করব, যেগুলো প্রত্যেকটা অর্গানাইজার শিক্ষক পদপ্রার্থীর অবশ্যই দরকার। আমি অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বহু খবর আপনাদের সামনে তুলে ধরেছি। খবরগুলো মূলত বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা সংগ্রহ করে থাকি, আর এখন সেই খবরের বিষয়ই আপনাকে কয়েকটি কথা আমি বলতে চাই। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিষয়টি যত দিন যাচ্ছে ততই জটিল হয়ে যাচ্ছে। বছরখানেক আগে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অর্গানাইজার শিক্ষক নিয়োগ করতেই হবে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হলো বছরের পর বছর পার হয়ে গেলেও সেই নিয়োগ কিন্তু হয়নি। এখন এই মতো পরিস্থিতিতে বিভিন্ন ইউটিউবার সহ বিভিন্ন শিক্ষক পদপ্রার্থীরা বিভিন্ন সোর্স থেকে খবর সংগ্রহ করছে যে অর্গানাইজার শিক্ষক নিয়োগের বর্তমান পরিস্থিতি কী, বা এই অর্গানাইজার শিক্ষক নিয়োগের কখন নিয়োগ হবে তার সম্ভাবনা কি আছে। আমিও আপনার জন্যই বিভিন্ন সোর্সে ফোন করে জিজ্ঞেস করি। তো গত কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি জানিয়েছিলাম 10ই ডিসেম্বরের মধ্যে অর্গানাইজার শিক্ষক নিয়োগ হবে, বা নিয়োগের কোনো পদক্ষেপ অনলাইন অফলাইন আপনারা অবশ্যই জানতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় সেই একই, যে নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি। এখানেই ভিডিওটি কেটে দেবেন না। বিষয় হলো, যদি আমরা কোনো কষ্ট করে এই খবরগুলো সংগ্রহ করে দিই, তাতেও কিছু আপনাদের শিক্ষক পদপ্রার্থীর জ্বালা ধরে। আবার যদি এই খবরগুলোকে বলে দিই যে কোনো দিন হবে না, তাতেও আপনাদের কিছু শিক্ষক পদপ্রার্থীদের জ্বালা ধরে। অ্যাকচুয়ালি অর্গানাইজার শিক্ষকতা করার জন্য যেসব মানুষেরা এখনো পর্যন্ত আশা করেন, তারা খবর চান যে কবে হবে এমন কিছু খবর পায়। আর যারা পদপ্রার্থী ছিলেন কিন্তু আশা করেন না, তবুও এই শিক্ষকতার খবরগুলি নিয়োগের হালচাল শোনার জন্য ভিডিওগুলিতে ক্লিক করেন, তারা আবার গালাগালি করেন। এখন প্রশ্ন হচ্ছে, কি আছে খবর? সত্যি কথা বলতে, যা হাওয়া রাজ্যের না। আপনারা বলি এই অর্গানাইজার শিক্ষক নিয়োগের খবর এতদিন ধরে বছরের পর বছর আপনারা দেখে চলেছেন। হাওয়া এটাই বলছে যে এই নিয়োগের কোনো সৎ গতি নেই, সুতরাং এই নিয়োগের চেষ্টা ভুলে গিয়ে অন্য পথে চেষ্টা করতে হবে। তবুও বহুজন স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখাটাই স্বাভাবিক, সুপ্রিম কোর্টের রায় রয়েছে। তাই আপনারা যারা 100% জেনে গেছেন যে নিয়োগ হবে না, তারা আমাদের মতো ইউটিউবারদের ফালতু বকবকানি কেন শোনেন দাদা? আর আরেকজন শিক্ষক পদপ্রার্থী আমাকে ভালোবেসে সম্বোধন করেছেন দালাল বলে।
তার জন্য কিছু কথা বলার দরকার যে আপনি শিক্ষকতা করার জন্যই ভিডিওটি দেখছেন। সুতরাং আপনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আর একজন শিক্ষক পদপ্রার্থী কখনোই চায় না। আমি হয়তো অর্গানাইজারের জন্য অপেক্ষায় নেই, কিন্তু আমি তো অন্যান্য শিক্ষকতার বা শিক্ষক পদপ্রার্থী। তা যাই হোক, আপনার ভাষা, আপনার শিক্ষা, আপনার মাতা পিতার দান। সুতরাং আপনি কি শিখেছেন তা আপনার বহিঃপ্রকাশ, আর আমি কি শিখেছি তা আমার বহিঃপ্রকাশ। আপনি যদি আমাকে দালালি বলেন তাহলে আপনি হলেন মহামূর্খ, কারণ আপনি জেনে শুনে বিষ খাচ্ছেন। আমি এর থেকে ভেঙে কিছু বলবো না। আপনি যখন আমাকে জানেন তখন আপনি এইটুকুই জেনে রাখুন। যাই হোক, যারা ভিডিওটিকে দেখলেন, শিক্ষক সংক্রান্ত খবর পরবর্তীকালে পেতে চান, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা জেনে গেছেন নিয়োগ হবে না, আমার ভিডিও কেন দেখেন বাপু? কি দরকার আছে? সেই টাইমে তো অন্য কাজ করতে পারেন, অন্তত নিজের উপকারে লাগবে। এই বিষয়টা জানানোর জন্যই আজকে ভিডিও করা। অনেকে আবার বলবে ভিডিওতে কি ছিল? ভিডিওতে কিছুই ছিল না। আমার কিছু বক্তব্য, তাই আমি বলছি। যাই হোক, যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। শুধু এইটুকুই বলবো, যদি পরবর্তীকালে আপনারা অন্য কোনো পথে ইনকাম করতে পারেন, করুন। কারণ পশ্চিমবঙ্গ সরকারের যা বর্তমান পরিস্থিতি, সেটা থেকে অন্তত আর আশা করবেন না যে আপনাদের চাকরি হয়ে যাবে। যাই হোক, এই ছিল মূল বক্তব্য। আর ভিডিও দীর্ঘায়িত করব না। আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব এই আশা রাখি, এবং নিয়োগের হালচাল খবর নিয়ে আবার চলে আসব। ভিডিওটি যারা দেখলেন, ধন্যবাদ।